আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো ট্রেডের পক্ষ থেকে আমি শাহিন বলতেছি। আজকে আপনাদের সামনে আমি একটি নিশান এক্সট্রেল 2018 মডেলের হাইব্রিড এডিশনের একটি গাড়ি নিয়ে আসলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই গাড়িটি কেনার পরে 5000 কিলোমিটারও চলে নেয়। মানে রিকন্ডিশন এই গাড়িটি আনার পরে এবং এই গাড়িটি রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে মাত্র 5000 কিলোমিটার এই গাড়িটি চলে নেয়। এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। আর দ্বিতীয়ত মজার ব্যাপার হলো, আমার জানা নাই যে এই গাড়ির মতন ফ্রেশ আপনি কোনো গাড়ি আদৌ দেখছেন কি না, এটা আমার জানা নাই। বাকিটা জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে যে গাড়িটি আমি দেখাচ্ছি নিশান এক্সট্রেল হাইব্রিড এডিশনের গাড়ি এবং 2018 মডেল 2023 রেজিস্ট্রেশন একটি গাড়ি। হ্যাঁ, এবং এর সঙ্গে পেয়ে যাচ্ছেন কাগজগুলো একদম ফুল আপ টু ডেট, স্মার্ট কার্ডের মালিক। হ্যাঁ, একদম ফুল কমপ্লিট। আপনারা জানেন যে আমরা আসলে শোরুমের গাড়িগুলোর ভিডিও করি না, আমরা যে গাড়িগুলোর ভিডিও করি একদম অথেন্টিক রিয়েল কাস্টমার গাড়িগুলোর ভিডিওগুলোই সাধারণত আমরা করে থাকি। এবং এই গাড়িটি একটি ডাইরেক্ট মালিকানা গাড়ি। হ্যাঁ, আপনি ডিরেক্ট মালিক থেকে এই গাড়ি পারচেজ করতে পারেন। এবং এই গাড়িটির প্রাইসটি রাখতেছি খুবই সামান্য। মানে আপনি বোঝেন যে এই গাড়িটি কেনার পরে মাত্র 5000 কিলোমিটারও চলে না, জাস্ট খালি ধুয়ে মুছে এই গাড়িটি রাখা হয়েছে। তো এই গাড়িটি আমরা খুবই অল্প প্রাইস রাখতেছি। এবং এই গাড়িটি আপনি বলতে গেলে যে আপনি যখন নেবেন আপনিও শোরুম থেকে বের করলেন এরকম একটা কন্ডিশনে আপনি গাড়িটি নিতে পারেন। সবচেয়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বোঝার জন্য, বাংলাদেশের ইউজড একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বোঝার জন্য সবসময় খেয়াল করবেন হলো নেম প্লেটগুলো। অ্যাকচুয়ালি সামনে পিছনের প্লেটগুলো কতটা মানে ফ্রেশ আছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট কী পরিমাণে হয়েছে কিংবা কী পরিমাণে হইতে পারে। যদি কখনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গাড়িগুলোর নেম প্লেটগুলো দেখবেন দোমড়ানো মোচড়ানো, বাঁকা তেরা এবং খুবই দেখবেন। এই গাড়িটির 4টি চাকাই পেয়ে যাবেন অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ। আপনি দেখলে বুঝতে পারবেন একদম ব্র্যান্ড নিউর মতো পেয়ে যাবেন 4টি চাকা। এবং তেল মোবিল চেঞ্জ করা ছাড়া হয়তো আপনার এই গাড়ির আহামরি কোনো কাজ নেই আমার জানা মতে, কিংবা আমরা যতটুকু দেখি কিংবা যতটুকু করি তার পাশাপাশি যেটা আমি আপনাকে বলতেছি। হ্যাঁ, গাড়িটা মাত্র 61,000 সামথিং কিলোমিটার চলা গাড়ি। তো বুঝতেছেন আসলে বাংলাদেশ মিটার অনুযায়ী, বাট বাংলাদেশে কোনো টেম্পার কিংবা কোনো কিছু হয়নি। সাধারণত 23 রেজিস্ট্রেশন একটা গাড়ি কী এমন টেম্পারই বা হবে, এটা আপনিও বুঝতে পারেন। এবং আপনাদেরকে আমি কাগজগুলো কতদিন মেয়াদ আছে আমি আপনাদেরকে একদম ডিটেইলে বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজে। এটা আমার হাতে দেখতেছেন যে এটা ব্লু বুক স্মার্ট কার্ড। আপনি ট্যাক্স টোকেনটা পেয়ে যাবেন হলো ডিসেম্বর 2026 পর্যন্ত। হ্যাঁ, 11 ডিসেম্বর 2026 পর্যন্ত আপনি ট্যাক্স টোকেনটা পেয়ে যাবেন। আর ফিটনেসটাও পেয়ে যাবেন 11/12 অর্থাৎ 11 ডিসেম্বর 2026। মানে দোনোটা কাগজই আপনার অলমোস্ট প্রায় 1 বছর আছে। ঠিক আছে, প্রায় 1 বছর। তো আসলে এর চাইতে বেশি আর কিছু প্রয়োজন হয় না, একদম স্মার্ট কার্ডের কাগজ। 3টা কাগজই আপনারা দেখতেছেন আমার হাতে। এবং এই গাড়িটার ভিতর কন্ডিশন, বাহির কন্ডিশন আপনাদেরকে দেখাবো কী পরিমাণে যত্নে এই গাড়িটি রাখা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা ভিডিওতে আপনাদেরকে প্রাইসটাও উল্লেখ করে দিব। আমরা আসলে এটার কী পরিমাণে আমরা এটার প্রাইস দিচ্ছি আপনাদের জানার জন্য এবং বোঝার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো চলুন একটা নজর আপনাদেরকে আমরা গাড়িটার ভিতর এবং বাহির ঘুরিয়ে দেখাই ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে সামনে দেখায় নিতেছি। সামনেরটা দেখতেছেন আপনারা, সামনের কন্ডিশন। এটা হলো সামনের অবস্থান। এবং আমরা ডান পাশ থেকে আপনাদেরকে দেখাই। গাড়িতে একটা আঁচ পর্যন্ত পাবেন না, একটা আঁচ। আসলে এরকমভাবে দেখানোর কিছু নাই, ফোনে অবস্থাটা হয়তো বা অত একটা ক্লিয়ার নাও আসতে পারে, কিন্তু একটা আঁচ পর্যন্ত গাড়িতে আপনারা পাবেন না। কোথাও একটা পেইন্টের কাজ নাই, কোথাও একটা ডেন্টের কাজ নাই। হ্যাঁ, কোথাও কোনো প্রকার কোনো একটা স্কেচ নাই, সবগুলা গ্লাস জেনুইন। এটা আসলে বলার কিছু নাই। একটা রিকন্ডিশন, সেম লাইক রিকন্ডিশন। আপনি একটা গাড়িটা নিলে আপনি বুঝতে পারবেন যে একটা সেম লাইক রিকন্ডিশন একটি গাড়ি আপনি পারচেস করতেছেন, এরকম একটা ব্যাপার। তো জাস্ট গাড়িটা যদি ধুয়া মুইসা রাখা হয় শোরুমে, হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এটা ময়লা। ঠিক আছে, এই জায়গার এটা হলো, এই জায়গাটা মনে একটু লাগছে না? হ্যাঁ, এটা অল্প একটু, এই যে এতটুকু জাস্ট। ঠিক আছে, ময়লা না যদিও, জাস্ট এতটুকু দেখিয়ে দিলাম। এর বাইরে আপনি কোথাও একটা স্কেচ পাবেন না। ঠিক আছে, এটা অনেক সময় কি হয়, ওই যে আইল্যান্ডের কোনাটা, বড় গাড়ি তো আসলে অনেক সময় একটু খেয়াল করা যায় না নিচে কিছু থাকলে। 360 ডিগ্রি অরিজিনাল। এবং আপনাদেরকে আমি ভিতরটা দেখাই।
দেখেন খালি আপনি একটা ওয়াশ পলিশ করিয়ে নিলে গাড়ি সেম লাইক ব্র্যান্ড নিউ, ঠিক আছে। কোনো কিছু বাকি নাই। কিলোমিটার আছে টোটাল 61,000 কিলোমিটার, একদম পাক্কা 61,000 আপনি দেখতেছেন। দেখাই, কোনো প্রকার কোনো ট্রাভেল, কোনো প্রকার কোনো কিছুই নাই গাড়িতে। হ্যাঁ, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, এটা হলো আপনার যেটাকে বলি আমরা যে নেভিগেশন রেয়ার মিরর। হ্যাঁ, তো একদম অরিজিনালি যেভাবে আছে সেম ওইভাবেই একদম সব কিছু আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আপনাদেরকে আরও দেখাই। এখানে দেখতেছেন ভিতরটা, এখানে দেখতেছেন রেয়ার পিছনের। মানে আমি বলি যে এই গাড়িটির ঘটনাটা কি, এই গাড়িটির যিনি ওনার, উনি ম্যাডাম, মহিলা মানুষ। তো ওনার হাজবেন্ড খুব মানে শখ করে গাড়িটি পারচেস করছে এবং ম্যাডামের জন্যই পারচেস করছে, বাট দুর্ভাগ্যবশত আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। এই জন্য ম্যাডামের আসলে একটু মনটা খারাপ খুবই। তো গাড়িটি আসলে দেখলেই হাজব্যান্ডের কথা মনে পড়ে, এই জন্য আসলে গাড়িটি রাখবে না, উনি সেল করে দিবে। তো এই কারণে মূলত এই গাড়িটি সেল করা। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে ভিতর কন্ডিশনটা আমি আপনাদেরকে একদম স্মুথলি দেখিয়ে দিচ্ছি। দেখেন কি পরিমাণে ফ্রেশ, সিলিং থেকে শুরু করে পিছন সাইডের একটা লক পর্যন্ত ছুটানো হয়নি, একটা লক। এই যে দেখেন এই পলিগুলো জাপান থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই আছে। হয়তো আপনি এত ফ্রেশ গাড়ি একটা শোরুমেও পাবেন কিনা সন্দেহ, রিকন্ডিশন না কিনলে। রিকন্ডিশনের ভিতরে হয়তো আপনি পাইতে পারেন, বাট ইউজডের ভিতরে শোরুমের গাড়িগুলো সাধারণত থাকে দোয়া মোছা, কোনো রকম জোড়াতালি দেওয়া, এরকমই হয় কম আর বেশি। অধিকাংশ ক্ষেত্রে, সবাই এরকম না, অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। তো আপনি ইতিমধ্যে দেখতেছেন যে গাড়িটির কন্ডিশন এবং সব কিছু মিলিয়ে। হ্যাঁ, আপনার একটা নজর ছাত্রীও দেখতে পারেন। এটা সানরুফ নাই যদিও, এটা হার্ড টপ। তো এই হলো বিষয়, ঠিক আছে। মোটামুটি আপনার একদম ফুল কন্ডিশনে ফ্রেশ। ও ইঞ্জিন সাইডটা আপনাদেরকে একটা নজর দেখাই, এটা দেখানো হইলো না, বনারটা টান দেন। ইঞ্জিন সাইডটা আপনাদেরকে একটা নজর দেখাই। আসলে আপনি জাস্ট নিয়ে যদি একটা সার্ভিসিং করান, গাড়িটা ওয়াশ পলিশ করান, তাহলে না না এটা মানে ওয়াশের কথা বলতেছি, ধোয়ানো সার্ভিসিং। হ্যাঁ না, তারপর ওনার ভালো লাগলে এটা ওনারা করাবে। তো যে জিনিসটা হলো যে আপনারা খালি ওয়াশ করে পলিশ করাইলে এই গাড়িটি, হ্যাঁ, অলমোস্ট একদম লাইক ব্র্যান্ড নিউ, ঠিক আছে। কন্ডিশন আপনি দেখতেছেন, আশা করি কি পরিমাণে ফ্রেশ আছে গাড়িটা এখনো এই মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, আশা করি হয়তো বা এটা আপনারা যদি এক্সটেল যদি কারো কেনার ইচ্ছা থাকে, এটা যদি কেউ যদি না নিতে পারেন তা আফসোস থেকে যাবে। যাই হোক, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এসে আপনারা গাড়িটা দেখবেন এবং দেখার রইল, দাওয়াত রইল, দেখার মতো সুযোগ আছে আপনাদের। এবং যদি পছন্দ হয় আপনাদের, আমি মনে করি সব কিছু বুঝে শুনে যদি আপনার পছন্দ হয়, আপনি এসে গাড়িটি দেখতে পারেন। দেখে ইনশাআল্লাহ তাআলা আপনি নেওয়ার মতো একটা ব্যাপার রাখতে পারেন, হাতেই রাখেন। হ্যাঁ, তো আমরা এখন যে জিনিসটা আপনাদেরকে করব সেটা হলো এই গাড়িটি যদি আমাদের থেকে আপনারা পারচেজ করেন, এই গাড়িটির আপনারা 1 বছরের উইদাউট পার্টসে সার্ভিস ফ্রি পাবেন। যে কোনো প্রকার সার্ভিসের ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে করে দিব উইদাউট পার্টসটা আপনার পারচেজ করা লাগতে পারে। এই গাড়িটা যেহেতু একটা অলমোস্ট রিকন্ডিশন গাড়ি, এই ক্ষেত্রে আমরা এই গাড়িটাতে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটা আমরা দিচ্ছি না, আর আশা করি এটা লাগবেও না। বাকিটা হলো 1 বছরে যদি আপনার কোনো প্রকার কোনো ট্রাভেল হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জিং, ব্রেক সার্ভিসিং, আদারওয়াইজ কোনো কিছু যদি থাকে, ওই ক্ষেত্রে আমরা আপনাদেরকে 1 বছরের ফ্রি অফ কস্ট একটা সার্ভিস দিব উইদাউট পার্টসে, ঠিক আছে। আর এর পাশাপাশি কাগজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাস পর্যন্ত, যেহেতু এটা 26 সাল শুরু হয়ে গেছে। নতুন বছরের শুভেচ্ছার সাথেই বলতেছি। আর কাগজগুলো স্মার্ট কার্ডে আপনার গাড়িটা যখন পারচেজ করবেন সাথে সাথে আপনার নাম ট্রান্সফার করে নিতে পারবেন, এবং নিতেই হবে, ঠিক আছে। কারণ একটা কাস্টমার গাড়ি সেল করলে তখন আর তার নামে এটা রাখবে না, কারণ তার অলরেডি আরেকটা গাড়ি আছে। অতএব 2টা গাড়ির উনি আসলে ইনকাম ট্যাক্সের একটু থাকে, ইস্যু থাকে, তো আপনারাও বোঝেন। তো এই গাড়িটা আমরা প্রাইস রাখতেছি হলো 27,50,000 টাকা। আমরা এটার আস্কিং প্রাইস রাখতেছি। এসে দেখে শুনে আপনারা চাইলে এটা নিয়ে আরও আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার পাশাপাশি যদি আপনাদের কোনো রিকোয়ার থাকে, কোনো কাজ কিংবা কোনো কিছু আপনাদের করার মতো রিকোয়ার থাকে, ওগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা মাসওয়ারা সাপেক্ষে আমরা দেখে নিব। তো এই গাড়িটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো ইনশাআল্লাহ তাআলা জানাবেন। এবং যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আবারও বলি, 27,50,000 টাকা কথা বলার সুযোগ আছে, এবং আপনারা কথা বলতে পারবেন বসে দেখে চালিয়ে সবভাবে। আপনার প্রয়োজন আপনার কোথাও নিয়ে চেক করানো থাকলে আপনি চেক করিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।